আসসালামু আলাইকুম। এই ভিডিওটা সৌদি আরব প্রবাসীদের জন্য। আজকে আমি ভিডিওটা নিয়ে আসছি। আমি সৌদি আরব আসছি গত 30 তারিখে। আমার প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। তো এক সপ্তাহের মধ্যে আমি আজকে আমার আকামাটা কমপ্লিট করেছি এবং কি অ্যাপ সেরে ফিঙ্গার ছাড়া আমি কমপ্লিট করে 9 মাসের ইকামা আমি বানিয়ে সৌদি আরবে বৈধ যে রেসিডেন্সি কার্ড, ইকামা কার্ড, সেটা আমি হাতে পেয়েছি। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত বলবো আমার প্রসেসটা কি কি। প্রথমে আমি বলি, সৌদি আরবে ইকামা করতে হলে আপনি আপনার কফিলের সাথে সম্পর্ক ভালো থাকতে হবে। সেটা যদি ইচ্ছে করেন আপনি নিজে গিয়েও মক্তবের সাহায্যে নিয়ে আপনি ইকামাটা করতে পারবেন। বাস কফিলকে শুধু আপনি কলে কথা বলে কফিল থেকে আপনি রকম আপনি কফিলের মোবাইলের মধ্যে একটি মেসেজ যাবে, যেটাকে নাকি আমরা ভেরিফিকেশন কোড বলে থাকি। সেই মেসেজগুলোকে সংগ্রহ করে যদি আপনি মক্তবের লোকের কাছে দিতে পারেন, তাহলে মক্তবের লোকে আপনার ইকামাটা করতে পারবে এবং কি আপনি আপনার নিজে নিজে ইকামাটা করতে আপনি সক্ষম হবেন। তো প্রথম ধাপটা হচ্ছে কাছাকাছি একটি হসপিটালে গিয়ে আপনি ইকামার জন্য ফাহাজ বলে আরবিতে, যেটাকে বাংলায় বলা হয় মেডিকেল করবেন ইকামার জন্য। আর এই মেডিকেল ফি নিবে আপনার কাছ থেকে সৌদি রিয়াল 172 রিয়াল। তার পরবর্তী যে কাজটা হবে, এটা 1 থেকে 2 দিন লাগে অনলাইনে আসতে। অনলাইনে আসার পরে আপনার যদি নাম্বার দিয়ে থাকেন, আপনার মোবাইল নাম্বারে একটি মেসেজ আসবে, হয়তোবা কফিলের নাম্বার দিয়ে থাকলে আপনার কফিলের মোবাইলে একটি মেসেজ আসবে। তার পরবর্তী যে কাজটি হবে সেটি হচ্ছে আপনি কফিলের সাহায্যে নিয়ে, অবশ্যই কফিলের সাথে কথা বলে আপনি একটি মক্তবে যাবেন, যেটিকে নাকি আমরা খাদ্দামাত মক্তব বলে, যেগুলোর ভিতরে অনলাইন ভিত্তিক গভর্নমেন্টের কাজগুলো করা হয়, সেগুলোকে আমরা আরবিতে বলি মক্তব। সেই মক্তবে যাবেন আর কফিলের সাথে অবশ্যই আপনি ভালো সম্পর্ক রেখে, যোগাযোগ রেখেই যাবেন। আর যদি পারেন কফিলকে সাথে নিয়ে গেলে সবচেয়ে বেস্ট। আর আপনি চেষ্টা করবেন কফিলকে সাথে নিয়ে গিয়ে এটা করার জন্য, সশরীরে সরজমিনে। কারণ আপনি যদি টাকাটা আপনি কফিলের কাছে দিয়ে দেন, হয়তোবা সে কোনো কারণবশত টাকাটা খরচা করে, অথবা তার মাথা উল্টাপাল্টা চিন্তা আসতেও পারে, এমন হয়। তো যার কারণে আপনি চেষ্টা করবেন কফিলকে সাথে নিয়ে আপনি সরজমিনে মক্তবে এই কাজগুলো করতে। তো প্রথমে কাজটা হবে আপনার একটা তামিন বানায়, যেটাকে আমরা ইন্স্যুরেন্স বলে থাকি। তো তামিনটা 300 থেকে 400 টাকা নিবে। তারপর আপনার রুকসা আমেল 1 বছরের হয়, 6 মাসের হয়, আর 3 মাসের হয়। আর বলে রাখি, বর্তমানে আমি আজকে যে আকামাটা আমি কমপ্লিট করছি, আমার সর্বমোট 6 মাসের ইকামা হয়েছে। আর আমি গভর্নমেন্ট থেকে 3 মাসের ইকামা, মানে 3 মাসের ভিসা আমি বাংলাদেশ থেকে কিনে আমি এসেছি। 3 মাস আর 6 মাস আমার ইকামার মেয়াদ বর্তমান হয় 9 মাস। আর আপনারা বলতে পারেন এত কম টাকায় আমি কেন ইকামাটা 1 বছরের বানাই নাই। আমি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটা বলছি। আসলে ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, আপনারা ধৈর্য সহকারে শুনবেন, তাহলে আপনারা যারা নাকি সৌদি প্রবাসে আছেন, বিশেষ করে আপনাদের জন্য উপকারে আসতে পারে। তো আমি আসলে যখন নাকি আমার তামিন, তারপর রুকসা আমের যে টাকাটা লাগে, তারপর ইত্যাদি সবকিছু টোটাল খরচ এখানে মক্তব হয়েছে আমার 1000 টাকা। আর ওইদিকে মেডিকেল হয়েছে আপনার 172 টাকা। তার মানে 1172 টাকায় আমি আমার ইকামাটা 9 মাসের জন্য কমপ্লিট করেছি, আলহামদুলিল্লাহ। তো আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার ইকামা। তো কিছু সিকিউরিটির কারণে আমি সবকিছু শো করতে পারছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি 12 মাসের ইকামা বানাই নাই, সেজন্যই আমি 6 মাসের ইকামা যদি আমি বানাই, তাহলে আমার রুকসা আমেল, আমার সৌদি রিয়াল আসে মাত্র 50 রিয়াল। আর যদি আমি 6 মাসের পরে 3 মাস নেই আরো 6 মাস নেই, মানে 1 বছরের নিতে চাই, তাহলে ওইখানে আমার 5 থেকে 6000 রিয়াল দেখা যাচ্ছে। তো যার কারণে আমি ভাবছি আপডেট হয়তো বা মুহররম মাসে আসবে। আর না হয় যেহেতু 6 মাসের দিয়েছে, 6 মাস পরে যেই আপডেটটা আসবে গভর্নমেন্ট থেকে, সেটা অবশ্যই মানতেই হবে। আর যেহেতু আমি নতুন আসছি, যার কারণে আমার রিয়াল সংকট ছিল, আমি 6 মাসের 50 রিয়াল দিয়ে আমি রুকসা আমেলটা পেমেন্ট করে আমি আমার 9 মাসের আকামা কমপ্লিট করে আমি এখন সৌদি আরবে বৈধ হয়েছি। তো আপনারা যারা নাকি দুশ্চিন্তায় আছেন,
আর যাদের নাকি ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে অবশ্যই আপনারা মক্তবে যোগাযোগ করবেন। এখনো 6 মাসের ইকামা আপনি ছোট মুয়াসসাসা হলে 1000 থেকে 1200 রিয়াল পর্যন্ত আপনি বানাইতে পারবেন। আর তার মধ্যে আছে আপনার কফিলের ফায়দা। কফিলের ফায়দা কেউ আপনার 3500 থেকে 4000 রিয়াল নেয়, ওটা আপনি কফিলের সাথে কথা বলে কাট সেট করে আপনার ওটাকে ম্যানেজ করে নিয়ে আপনারা এখনো 6 মাসের ইকামা বানাইতে পারবেন। আর চারিদিকে গুঞ্জন উঠছে সবার আকামা 30,000 মানে 10,000 7,000, আসলে এগুলো সৌদি গভর্নমেন্ট থেকে এখনো কোনো কিছু ঘোষণা করা হয় নাই। আর এগুলো বলাটা আসলে একটা গুজব আমি মনে করি। এগুলো আপনারা কানে দিবেন না, নিশ্চিতে থাকুন হয়তো এটা আপডেট হয়ে যে কোনো একটা ফায়সালা আসবে। আর সৌদি সরকার চাইবে না তাদের নাগরিক, যদি আপনার ছোট মুয়াসসাসা গুলো আপনার 1000 থেকে 1500 রিয়াল লাগে, যদি তখন হয় 9000 রিয়াল ইকামা, তখন আপনার বাংলাদেশি শ্রমিক থেকে বেশি ক্ষতি হবে সৌদি নাগরিকরা। যার কারণে সৌদি গভর্নমেন্ট একটা ডিসিশন নিতে অবশ্যই তারা চিন্তা ভাবনা করে তাদের দেশের নাগরিকের কোনো ক্ষতি হচ্ছে কিনা, তো সেই দিক দিয়ে চিন্তা করে তারা একটা ডিসিশন নিবে। সুতরাং আপনারা গুজবে কান্না দিয়ে, গুঞ্জনে কান্না দিয়ে নিশ্চিন্তে থাকুন, ইনশাল্লাহ ভালো একটা কিছু আসবে। সৌদি প্রবাসীদের জন্য রইল শুভকামনা, ভালোবাসা রইল। আপনারা সবাই আমার এই পেজটির সাথে, মহিবা পেজটির সাথেই থাকবেন। বিস্তারিত আপডেট আমি পরবর্তীতে নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।